মার বাইরে সব যাইতেছিল, হাতে লাগে না দেখতেন। ভয়ও পায় না। এগুলো কি ডিম? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম এন্ড বাবু। আজকে আছে আবদিয়া, সরি ইকরা। ইকরা হচ্ছে আজকে সকাল সকাল উঠছে ঘুম থেকে, আমাদেরও আগে। তো উঠে হয়েছে গিয়া জ্বালাইছে সবাইরে। কারে কারে জ্বালাইছে আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। তো ইকরা হচ্ছে আজকে অনেক খুশি, মনটা কেন একটু একটু খুশি, কি জন্য জানো? সকাল থেকে মনে হয় ভালো জিনিসই হয়েছে ওর সাথে। দেখেন ছোট ছোট হাসি দেয়, কলকলাইতেছে না, ছোট ছোট হাসি দিতেছে ইকরা আজকে। তো ওই যে শ্বশুর বাড়িতে আসলে আজকে সকাল আমরা তো আসছি গতকালকে সন্ধ্যায় আসার পরেই তো দেখলেন যে আসলে বাড়ির অবস্থা কি, বাড়িতে মানুষজন না থাকলে। তোমার ভূমিকাটা কি ছিল? আমার ভূমিকা ছিল ওয়াত। স্বাভাবিক, আমি এমন গন্ধ নিতে পারি না। বাড়িতে মানে বাসায় যখন ছিলাম, বাসায় সমস্ত কাজ করছি, কাজ কইরা মানে কি যে একটা অবস্থা। তারপরও এই মানুষটার মুখ থেকে বের হয় না যে তুমি 5 মিনিট জিরাও, দেখি আমি এটা করে দিই। না, এটা আমার বের হবে না তো। এটা যদি আমার বাসা না হইতো, এটা এই বাসা না হয়, যদি অন্য কোনো বাসা হইতো তাহলে আমার বের হইতো না। ওটাই আমি বলছি, এটা যদি আমার বাবার বাড়ি না হইতো, এই কাজ আমি জীবনও করতাম না। তো লাগলে মানুষ ভাড়া করে করতাম না, তোমরা যা করো। আমি তো জীবনও করতাম না। এটা এমনি পইচ্ছা করলে এখান থেকে গদ হয়ে গেত, এরপর আমি ধরতাম না। তাই নিজের বাসা জি, নিজের বাসা হইলো, কারণ আমি এগুলো নিতে পারি না। রাখতে করি লোক দিয়ে পরিষ্কার করাইতাম আইন না। আমি ওটাই কইছি। হ্যাঁ, তো তুমি করতাও না, লোকদা পরিষ্কার করাইতো তো। কিন্তু আমার বাসায় দেখে তুমি ওই কানা যায় বলছো, আমার দিয়ে গেছে। না, আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে সাইডে গেছিলাম, বাচ্চা কাচ্চারও তো আমি এইসব গন্ধ শুঙ্গাবো না। দেখে আমি কইছি আচ্ছা একটা তো কাম করো, যে পোলাপান দিয়ে দিই। এটা তুমি আমার বলো না, আমি পোলাপান নিয়ে সাইড হয়ে গেছি গা। না থাক, আমার বিচার দিয়ে লাভ নাই। খারাপ হইলো আমার, ভালো হইলো আমার। হ্যাঁ, ওই আমি তোমার এই খুদে আর কোনো লাভ নাই। আসলেই কোনো লাভ নাই, কোনো লাভ আছে বলেন? ভাই যেখানে যে মুরগি ছাড়লো, কিন্তু মুরগি ছাড়ার আগে তো খাবার রেডি রাখতে হয়। তুমি খাবার রেডি করো নাই? ও বাচ্চাগুলো বেরো না কেন? মুরগি হচ্ছে পুরোটা খুলো, বাচ্চা বেরোতে পারতেছে না। ওটা আমি পরে সার্চ করতেছি। এটা হলো ইয়ার, আর মুরগির বাচ্চা কি খুললেই বেরোতে পারবো। করছে না রমিম? রমিম এখনো হয় নাই? ঘরে নাই। বাচ্চা কয়দিন ধরে ফুটছে? এখন কি বাইরে নিচে নামানো যাইবো? ও তাই, এই যে এটা আছে, এটার মধ্যে নিচে নামাতে হবে। এটার ভিতরে আবিলাল ভাই, ওই তো ওইটা উঠতে সকাল সকাল গাছের মধ্যে দিতে গেছে। দেখতেছে পাকা আছে না কিছু। এই মুরগিগুলা এই যে এটা ছিদ্রের ভিতরে ঢুকাবে কিভাবে? এমনি সিস্টেম করে টোপ দিয়া, টোপ এই যে টোপ দিলা। আচ্ছা, বাচ্চা কি তুমি এমনি ঢুকাই দিবা এটার ভিতরে? বাচ্চা ধরলে দেখ আমদ দিব। একটাও নাই এর ভিতরে। নিজের দাও, নিজের দাও। হ্যাঁ না, সব ধরায় ভিতরে গেছে গা। হাত ঢুকে আন দিব কেন? ওরা আইব না এমনি এমনি ব্যথা পাইবো। তা আমি তো ব্যর্থ হইলাম, একটা আনছি, ব্যর্থ হই নাই, আমি একটা করছি, আর বাকিগুলো বাবু এনে দিয়েছে। আস্তে আস্তে নিজে রাখো, নিজে রাখো, নিজে দাও, নিজে দাও। এই তো এত আরামসে আস্তে কাজ করে, কি বলবো, মনে হয় যে
যাতে বাচ্চাগুলো ব্যথা না পায়। মানে এটা বলতে না এমন মনে হয় যে এটা মনে হয় ঢুকাতে তাও কত স্লো এই নাও তুমি করবা এই সমস্ত সদস্যরা এরা আসলে সবগুলো বাচ্চার মধ্যে এটা করা চেতা। দাও 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 সুন্দর করে নিচে রাখবা। কয়টা? 3টা? 2টাই আছে। কেম করে আমারে দাও দেখ ওই যে বাচ্চারা পড়ে গেল। হ্যাঁ ফাজিলটা পারস তোরা কিছু না ভয়ও পায় না। আদিয়া মুঠ পাকা ধরতে হয়। 2 হাত দিও। হ্যাঁ 2 হাত দাও। এই তো মুঠ পাকা ধরো, একটু ধরো। হ্যাঁ এই তো নিচে দাও। মানে যদি বাচ্চা ব্যথা পায় ও আবার হাতে লাভ দিতেছে, বাচ্চাটা পড়ে যেতেছে। এই যে আর সংসার দিয়ে গেলাম। হ্যাঁ চলো না আটকে দাও ভালো করে। খাঁচাটা ভিতরে ঢুকে দাও না। এই যে বৃষ্টি ভিজে দেবো কাপড়। চলো আমরা চলে যাই। চলো। এটা হলো সকালের বেলা ভোরের কাজ। আমি যখন ঘর ঝাড়ু দিই, এই যে উঠান ঝাড়ু দিচ্ছি, তখনই করা উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না। এখনো 9টা বেজে গেছে সকাল করে দিকটা। ওরে বাবা পরে দেবো গাতে। এইটা পরে দেবো গা পায়ে একটা দেবে। আদিয়া মামার কোলে উঠে না। মামা এমনি অসুস্থ। মামা স্যার না মামা। ওরে বাবা একটার অবস্থা দেখেন। এটা কোনো কাজ? ইকরা তুমি কি করো? আম্মু ইকরা এই যাই করো 14 তারিখের আগে ঢাকা পাশে যেতে হবে। কেন 14 তারিখের আগে? তা আমার কি? 14 তারিখে হচ্ছে গিয়ে ব্রাজিলের খেলা। তা আমার কি আছে? আমার কোনো আমার ভাই খেলে না, আমার বাপ খেলে না, আমার জামাই খেলে, আমার ভাই। আমি যাই দেখবো। ওটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি তো একবার না দেখতে খেলা যাই। সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি দেখো না যা আমি তা করো। এসব আমার দেখে আমার লাভ নাই। খেলা লোগা আর্জেন্টিনা 14 তারিখে ব্রাজিল। আরে বাদাম পড়ে গেছে নিচে, আবার উড়াইবো। এ না ইকরা ফালায় না ওখানে বসে খেলো। হ্যাঁ আজকে তোমার বাইর বিয়া? আজকে তোমার বাইর বিয়া? ওইটাই পারে। একজন বিয়া ওই হারে বাইকে দিলে তো বাইর বিয়া জায়গা। এই গাছতে পাকা পেয়ারা পাবো। তোমার মামা তো বাইর বিয়া আজকে না? ও আমি ভুলেই গেছি। আসলে মানে আমি মনে করছি এমনি বলতেছো তোমার বাইর বিয়া নাকি। আমি আমার বাইরে নিয়ে তুমি মজা করতেছো। সত্যি কথা আমি আমার বাইরে নিয়ে মজা করতেছি। মনে করবা কে? আমি আসলে ভুলে গেছি। এমন মজা না কালকে রাতে মজা মনে ছিল। কালকে রাতে আমি সবার ভিডিও দেখছি, কিন্তু আমার এখনই ভুলে গেছি। কিন্তু ওই বাইটা হইছে কি মানে আমার রক্তের কিছু না। তোমার আশেপাশে যেটি আছে সব আমার রক্তের। হ্যাঁ বুঝতে পারছি। পোলাখানের বিয়া কি খায়? এজন্য তুমি বোঝো নাই। পোলাখানের বিয়া কি খায়? বড় মানুষ তো পোলাখান রাতে বিয়া দেখে। সত্যি কথা। রমিমরে তো তাও ম্যাচুর দেখা যায়। পোলাবান মোরা এখন একটা থাবর দিলে বোর কাছে কান্দা বউ আমার থাবর দিচ্ছে। কিন্তু বয়স এই কি জন্য কয় ওর তো বয়স কম না, 18 বছর হয়ে গেছে মনে হয়। মনে হয় 18 হয় নাই, বাকিটা আমি জানি না। এরকম যাই হোক, বিয়ের বয়স হলে যদি একটা ছেলে বলে মুখ দিয়া যে আমি বিয়ে করবো, তাহলে ওর বিয়ে করানো উচিত। আর আমাদের ইসলামেও আছে। আর যত তাড়াতাড়ি বিয়ে করবে, যদি কোনো ছেলের প্রবলেম থাকে ভালো থাকবে। একটা দেখেন না এখন আবার ভাবি আছে সব পারাইবো। ভাবি পারাইতে পারবো না, আমার ভাবি মারবো, উল্টা মার খেয়ে চলে যাবো এখান থেকে। কোনো কামার দেখতে দেব যাই এখান থেকে। একটা লাগে পারবো না। তো আমাদের বাবু সাহেব হলো একটা দায়িত্ব দিলাম, ভাতে গড় দিয়ে দেওয়ার। কারণ অনেক বড় পাতিল তো, আমার এসে ভয় করতেছে। ওই যে দেখো তো ওদিক দিয়া। তারপর মারও তো দেখতাম আলটা দিয়া হলো ঘর এই ভাতে দিতে।
কই না এই যা উচিত ছিল আমি আমার দুইবার চিতুয়া ঘুমায় থাকো আর আমাকে কও হ্যাঁ পোলাপান পালি করো হ্যাঁ পিছনে নিছে নাকি আমি জানি না দেখো তো এই জায়গা নাই পিছনে যা দেখো একগুলো দেখো পোলাপান গুলা সামলাও এটা করো ওটা করো হ্যান্ড করো ত্যান করো আবার বাইরে এখন আর অন্তত রাতের বেলা খাইও না ঠিকভাবে এখন তো অন্তত ভাতটা তো খাবো আমরা তারপরে শুন বাকি দুপুরে রান্না বাকি আছে না দুপুরে রান্না করুন না চুলা হলে তাও তো কত পানি কি করো এডি আবার ধরো কে আমারে কমেন্ট করছে কিছু পানি নিবা পানির মধ্যে যদি বাইশে হলে তার মুখ ডিম পচা মানে ভালো ডিম ডিমগুলোর কারণে আমি হ্যাঁ আইসি নাহলে আমি কাঁঠাল টিপ দিয়ে দাও যে কোনটা নরম নি ওটা রে বলে দিম আজকে এগুলোকে ডিম আরে পচি গিয়ের খাওয়াই দিচ্ছি হ্যাঁ মানে ফাঁকা থাকে তখন বাইতের থেকে সব গেছে কে ভিসা দুধটা গেছে সেটা এটা আমি তো বুঝতে পারলাম নাকি হ্যাঁ এটাতে বুঝতে পারি দুধ বেড়ে গেছে ডুবলে ভালো না ডিম নষ্ট হয় নাই ভিতরে নষ্ট হয় নাই যেটা ফাইটে গেছে ওটাই গেছে তারপর বাকিটা জানি না দেখে খাওয়ানি ভালো কিন্তু ওই যে সরাসরি ওই যে পেঁয়াজ মরিচের ভিতরে ডিম ঢাইলা দিও না আলাদা কইরা এর পরে দিও এই হলো ডিম এটি পরিষ্কার করে কাল পোলাপাতে ডিম ডিম করতেছে ডিম ভাইজা দেই কিন্তু যে পরিমাণ গন্ধ আমি আমার বাসার ফিক্কা দেয় এটা দিতে পালাই আমার মা দা কান্দা দিচ্ছে পরে ভাতের পাতিলের দায়িত্ব কি আম আছে পেয়ারা বলে কই ইস পেয়ারা দেখাইতেছে কেমন আজকে আমাদের বাবু সাহেব শ্বশুর বাড়িতে এই প্রথম ভাতে গড় দিবে আমি নিচে আনতেছি বালতি না আমি ছোট আনি বাসায় দিছে আমি অসুস্থ ছিলাম না তখন দিছে আসতেছি আমি আর কখনো দেখি নাই এই ফার্স্ট দেখলাম মার বাইরে সব যাইতেছে হাতে লাগে না দেখতেন যাক বাইরে যতটুক পয়লা যতটুক থাকে হাত তো আর পরে নাই না না বাদ করে নাই হয়ে গেছে গা শাবাশ পানি বেশি আগামীতে যাই করতে পারবো সমস্যা নাই জয় হয়ে গিয়েছে সোনার ময়না পিতলার গুগু দুজনে বসে আছে বাবু হয়ে গেল বাবু সাদে সাদা নেই এই রোদের মধ্যে সাদা কি করে না বাবু হয় ইকরা ঘুমাইছে তোর রুমে কটা আলো খেলাম না ইকরা তো ঘুমাই গেছে গা তো এইখানে ভাবি হলো ভর্তা করতেছে বাদাম ভর্তা আমি হলো ডিম ভাজুম কিন্তু লবণ খুঁজে পাইতেছি না নাহলে আমি নাইতাম না ভাবি সব লবণ নিয়ে চলে আসছে লবণ নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি আসতাম নাহলে আমি আসতাম না আমি হলো ডিম ভাজবো আর হলো ভাত বাড়বো বাইরে ভাতটা ডিম নিছি তো ভাই আমি তো খারাপ হল যে ভর্তা বানাইতেছে আমরা আমার দুজনে এখানে ডিম ভাজতেছি
আম্মা কবে কি আমার গ্যাস অর্ধেক পুরা লাইছিস গ্যাস কিনে দেওয়া যায় গ্যাস আমরা কিনে দিই গ্যাস আমরা কিনে দিই না, আজকে আমি করতাম বাইরে কিন্তু এনার্জিটা নাই কালকে যে কাজ করছি ওই কাজের কারণে মানে শরীরটা এমনি মনে হয় খিটমিটা হয়ে গেছে তার মধ্যে মনে করেন এই বাচ্চা কাচ্চা ফলাফল নিয়ে খাবার দাবার সব কিছু মিলে আমার হয় না তো কাজ করতে পারতেছিলাম না দুপুর রান্না করতে পারি বাইরে আর সকালে নাস্তা তো অন্তত খাইতে হবে রাতে তো তেমন কিছু খাই নাই কেন যা শুধু তা খাইয়া সবাই ঘুমাই পড়ছে এই জন্য হলো আমি আর সকালে নাস্তা বাইরে বানাই নিতাম এটা হলো সরকার শরীর ওরা হলো ঝাল খায় না আর বাইরে এখন হলো ভাত বাইরে নিয়ে আসো তুমি ই করে করতে কি করছো দাও দাও চাল কি নিয়ে আইছিল না এই বাসার চাল হুম না এই মাসেরই চাল ও আচ্ছা আর বাপ মারই চাল চাল আমি নিয়ে আই ভাত দিলাম কতগুলা ভাত দিই এত কত ভাবছিলাম আর রান্ধুম না এটা তো রেজনটা ভাতে বলো না পারতেছে না ভাতের লাগে ভাতের লাগে না বোকা গরম না এই হয় নাই বড়টা দুজনে কি করো ভাই ভাবি মনে করো দুজনে পুরো পুরো করতে হবে তাড়াতাড়ি আসেন ভাবি না এখানে আমি প্লেট লাপান্ডা বসে নিচে নিচে আমরা ডিম ভাজা আর বাদাম ভর্তা হ্যাঁ কম দামি রেসিপি কিন্তু গর্জিয়াস খাবার কম দামি রেসিপি গর্জিয়াস খাবার কি মাত্র দেখো কি খেলা হয়ে যায় খেলা নিয়ে ঝগড়া করতেছো মেক্সিকোর আজকাল খেলা খেলা শুরু ঝগড়া করতেছো নিচে খেলা নিয়ে তর্কাতর্কি চলতেছে কিন্তু দিন গেমে খেলা খেলা দেও কেমন টিভিটা নিয়ে হাসি শুরু হইতে তারপর তোমরা দেখো আমরাও দেখি খেলা একলা দেখবো খেলা দেখে খেলা যদি একবার মজা লেগে যায় তাহলে আমার না দেখতে বলে আসলে খারাপ লাগে আমার লাইফে আমি একবার দেখছি মনোযোগ সহকারে খেলা তাই নাকি তখন আমার ভাইয়া ছিল আমরাও দেখি 4 বছর পর পর এই খেলাটা হয় না আর ওই বছরে হেলে যে ফেল আমি আইপিএল খেলা বেশি দেখছি হাইরা গেছে অনেক খারাপ লাগছে ভাইয়া